आटम बम हुई डार्लिंग मेरे लिए दुनी बदनाम हुई डार्लिंग मेरे लिए। বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ভাইজান সালমান খানের। গেল বছর তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারত জুড়ে তোলপাড়, তখন পরপর বেশ কয়েকবার হুমকি পান এই অভিনেতা। বাবা সিদ্দিকের মৃত্যুর পর সালমানকে কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে। এই জন্য সালমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার সপরিবারে হত্যার হুমকি দেয়া হলো এই অভিনেতাকে। শুধু তাই নয়, তার বাড়ি গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। মুম্বাইয়ের ওর্লি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এমন হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এই ঘটনায় ওর্লি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে। একই সঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সেই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ওর্লি থানায় মামলা রুজু হয়েছে। যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সালমান খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতা নতুন নয়। হাম সাথ সাথ হ্যায় সিনেমাটির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকে বিভিন্ন সময়ে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়। গত বছর সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকী খুন হওয়ার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়। তবে তার আগেই সালমানের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আলোড়ন পড়ে গেছিল। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বিষ্ণোই গ্যাংয়েরই সদস্যরা। মাঝে আবার সালমানকে শর্তও দেওয়া হয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। বলা হয়েছিল তার কাছে দুটি রাস্তা রয়েছে। একটি হলো কোনো এক বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া, অথবা বেঁচে থাকার জন্য 5 কোটি টাকা দেওয়া। এই সময়ে সিকান্দার সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের ভাইজান। যদিও কোনো টাকা তিনি দিয়েছেন এমন তথ্য সামনে আসেনি। এদিকে লাগাতার হুমকি পাওয়ার জন্য সালমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি বর্তমানে অভিনেতা Y+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন।